হাদিস। আচ্ছা, আপনি এই যে আপনার এটা হলো নিকলি কিশোরগঞ্জ, কেমন? নিকলি কিশোরগঞ্জ। হ্যাঁ, এটা তো হাওড় এলাকা। এখানে আপনাদের আয়ের মূল উৎস কি? আয়ের মূল হলো নৌকা আর গৃহস্থী। নৌকা, বর্ষাকালের নৌকা, আর শুকনা সিজনে গৃহস্থিতে আপনার কি করেন? কৃষিকাজে ধান, ভুট্টা। ধান ভুট্টা না? এই হলো আপনাদের গ্রাম না? এই ছোট্ট একটু জায়গাটা দাও। এই হলো আপনাদের গ্রাম না? আচ্ছা, এই জায়গা যতটুকু জায়গা নিয়েছে এতটুকু জায়গা নিয়ে আপনারা সুখী, কোনো অভাব অভিযোগ নাই? হ্যাঁ, না। ধন্যবাদ আপনাকে। জি বন্ধুরা, আপনারা তখন নিকলি কিশোরগঞ্জ হাওড়া এলাকার একজন ভাইয়ের মুখের বক্তব্য শুনেছেন। আসলে ওনার বক্তব্যটি এই জন্য নিয়েছি যে অত্যন্ত ছোট ছোট জায়গা, ছোট ছোট ঘরগুলা করে ওরা অত্যন্ত হ্যাপি। ওনাদের বক্তব্যে ওনারা বলেছে যে বর্ষাকালে নৌকা দিয়ে মাছ ধরে, মাছ তাদের হাওড়ার মাছ তাদের উপার্জনের একমাত্র অবলম্বন, আর শুকনো সিজনে ভুট্টো এবং ধান চাষাবাদ করে তাদের জীবিকা চলে। এ বিষয়ে তিনি বললেন যে আসলে এই ক্ষুদ্র জায়গা নিয়ে ক্ষুদ্র ইনকাম করে তারা খুবই হ্যাপি, তাদের কোনো অভাব অভিযোগ নেই। অথচ আমরা যারা সমতল ভূমিতে আছি, আমাদের এক একজনের কত বড় বড় বাড়ি, কত জায়গা জমি, কিন্তু এর ছোট্ট ছোট্ট জায়গায় এরা খুব সুখী আছে। আসলে সুখে থাকতে হলে যে সম্পদ দরকার নাই, মনের প্রয়োজন। সেটা নিকলি হাওড় কিশোরগঞ্জে যাইলে বোঝা যায়। ধন্যবাদ আপনাদেরকে।